আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাউরুটির শাহী টুকরা। এই শাহী টুকরাটি পাউরুটি না ভেজে আমি তৈরি করে আপনাদের দেখাবো। মানে পাউরুটিটিকে আলাদাভাবে আর ভাজতে হবে না। সাধারণত শাহী টুকরা বানানোর জন্য অনেকে পাউরুটিটাকে ভেজে নেয়, ওভাবেও করা যায়, কিন্তু এভাবেও করা যায়। মানে পাউরুটিটাকে না ভেজে এই অবস্থায় তৈরি করা যাবে। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেরি না করে চলুন তৈরি করা যাক। প্রথমে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে তার চারপাশে লাল অংশগুলো কেটে নিব। একে একে সবগুলো পাউরুটি এভাবে করে কেটে নিতে হবে। শুধু সাদা অংশটা দিয়ে আমরা এই ডেজার্টটা তৈরি করব। সবগুলো পাউরুটির লাল অংশ কাটা হয়ে গেলে এখন আমরা পাউরুটিগুলোকে তিন কোনা শেপে করে কেটে নিব, কারণ শাড়ি টুকরা সাধারণত তিন কোনা শেপেরই হয়। তারপর আমি একটা পাতিলে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিব। এই দুধটাকে ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য জ্বালাতে হবে। তার পাশাপাশি আমি নিজের স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দুধটাকে ভালো করে জ্বালাতে হবে বলক আসা পর্যন্ত। এই দুধটা মূলত আমি বানাচ্ছি শাহী টুকরার জন্য যে ক্রিমটা লাগে তার জন্য। তাই কিছুক্ষণ সময় নিয়ে এই দুধটাকে জ্বালাবো। দুধ জাল দিয়ে বলক আসলে তখনই আমি তাতে ফ্রুট কাস্টার্ড দিয়ে দেবো। এই ফ্রুট কাস্টার্ডটা আমি আগে থেকেই এরকম করে গলিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী ফ্রুট কাস্টার্ড গুলিয়ে রেখে দেবেন। তো আমি এখানে ব্লক আসার সাথে সাথে ফ্রুট কাস্টার্ড দিয়েছি। ফ্রুট কাস্টার্ড দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য একটু নাড়তে হবে। তারপর হালকা একটু ফুলে আসলে বা ব্লক দিয়ে আসলেই নামিয়ে নিতে হবে। আর সাথে সাথে দেখুন একদম ঘন হয়ে একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো এটি। তারপর একটি ডেজার্টের প্লেট নিয়ে তাতে আমি আগে থেকে কেটে রাখা সেই পাউরুটির টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিবেন। যেহেতু এটা ডেজার্ট আইটেম, তাই আগে থেকে সুন্দর করে সাজিয়ে রাখলে যদি ক্রিমটা দেওয়া হয় তাহলে দেখতে সুন্দর হবে আর ভালোভাবে সেট হবে। তার জন্য আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নিজের মন মতো করে। তারপর সেই পাউরুটির উপরে এই ক্রিমগুলো সুন্দর করে দিয়ে দিব। যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই দিব। এর উপরে একদম সমানভাবে আমি সুন্দর করে দিয়ে দিব। ক্রিম দেওয়া হয়ে গেলে তার উপরে আমি বাদাম কুচি দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন। বাদাম কুচি দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ করে একটু একটু করে আমি এর উপরে ফুড কালার দিয়ে দেবো। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যে আর পরিবেশন করলে যাতে আর আকর্ষণীয় মনে হয় তার জন্যই দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ডেজার্ট আইটেম যতটা আকর্ষণীয় হবে খেতেও ততটা ভালো লাগবে। আমার সবকিছু দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। 20 কি 30 মিনিটের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব। 20 কি 30 মিনিট পর আমি এই ডেজার্টটি বের করে ফেলি। এই তো হয়েই গেল পাউরুটি শাহী টুকরা। তাও আবার আমি না ভেজে এই শাহী টুকরোটা তৈরি করেছি। এই ডেজার্টটা দেখতে যতটা আকর্ষণীয় মনে হচ্ছিল, খেতেও ততটা আকর্ষণীয় মনে হচ্ছিল। ঠান্ডা ঠান্ডা অবস্থায় যদি বাচ্চাদের বা মেহমানদের পরিবেশন করেন, তারা এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। অবশ্যই এই ডেজার্টটা বাসায় ট্রাই করবেন। আর আমার এই ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।